হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমি ভালো আছি। আজকে আমরা এই যে ঘুরতে যাব। এখন ভোর 4টে বাজে। মেয়ের মুখটা দেখো কালো হয়ে রয়েছে, মেয়ে ঘুম থেকে উঠবে না। আমি ওকে রাতে রেডি করে নিয়েছি। আমরা রাতে রেডি হয়ে স্টেশনে চলে এসেছি। এখন মেয়ের মাথায় একটা ওড়না চাপিয়ে দিয়েছি, কেন খুব ঠান্ডা করছিল ভোরবেলার দিকে। আর আমি ওকে একটু ভিডিও করে নিলাম। উঠে বললাম সিট আমি সিট পাইনি, সিট পেলাম। তারপরে আমরা ট্রেন থেকে নেমে আরেকটা প্ল্যাটফর্মে চলে আসলাম, রানাঘাট স্টেশনে। সেখানে সে খুব খিদে পেয়েছিল, তাই বড় বললো সবাই কিছু খেয়ে না, তারপর আবার ট্রেন ধরতে হবে। সেখান থেকে খেয়ে দিয়ে আমরা চলে আসলাম। এখন লঞ্চে উঠবো। তাকে দেখি ফার্স্ট টাইম হচ্ছে বলে আমার এই ফার্স্ট টাইমে মায়াপুর যাচ্ছে। আমার তো পুরো এক্সাইটেড, খুব ভালো লাগছে, মেয়েরও ভীষণ ভালো লাগছে। অনেক বছর পর আমরা একটু ঘুরতে বেরিয়েছি, প্রায় 5 বছর। আমার বিয়ের 5 বছর পর আমরা একটু ঘুরতে বেরিয়েছি। এবার দেখো আমরা লঞ্চে নামবো। আমার তো ভীষণ খুশি লাগছে, এত সুন্দর। এবার আমরা লঞ্চে উঠে পড়বো। সেই লঞ্চ থেকে আমরা নামবো। যে লঞ্চ থেকে আমরা নদীটা পার হলাম, সেই নদীটা জলঙ্গি নদী। দেখো কতটা ভিড় লঞ্চের মধ্যে, ভিডিওটা করছে, এত সুন্দর দৃশ্য। আমার বড় বলছে একটু ভিডিও করে নাও, আমি সেভাবে একটু ভিডিও করে নিলাম। ভয়ও লাগছিল যদি ফোনটা হাত থেকে পড়ে যায়। নদীটার নাম জলঙ্গি নদী। এবার আমরা লঞ্চ থেকে নেমে পড়লাম, নেমে পড়ে মায়াপুরের দিকে রওনা হলাম। গিয়ে আমরা কথা বলছি। দেখো চলো আমরা গিয়ে কথা বলি। মায়াপুরে গিয়ে তোমাদের সব কিছুই দেখাবো। চলো দেখো আমরা গঙ্গার ঘাটে চলে আসলাম। এবার আমরা স্নান করব, আমি, মেয়ে, আমার শাশুড়ি। বড় বলছে আমি পরে স্নান করব, তোমরা আগে স্নান করে নাও, তারপরে আমি স্নান করব। দেখো মেয়ে জলে নেমেছে, ও তো গঙ্গা থেকে উঠবেই না। হ্যাঁ, যতবার বলছে ওঠো উঠবে না। আমি আর আমার শাশুড়ি উঠে পড়ছে, ও উঠবে না। তারপরে বাবা নামবে, বাবার সঙ্গে 1 ঘন্টা টানা স্নান করবে। আমি উঠে চলে আসলাম, কিন্তু ও উঠবে না। শাশুড়ি আমি উঠে পড়েছি। উঠে পড়ে আমি ডাঙায় চলে এসেছি, কিন্তু মনে হয় বাবাকে খুঁজে পাচ্ছিলাম না, তাই দাঁড়িয়ে পড়েছিলাম। যাই এখন একটু অন্ন সেবা করে আসি, তারপরে মন্দিরটা ঘুরে ঘুরে তোমাদের সবাইকে দেখাবো। এখানে যে কীর্তনটা হচ্ছে, এত সুন্দর কীর্তনটা, আমার তো ভীষণই ভালো লাগছে। এখানে ঠাকুরকে দেখতে পাচ্ছ, এটা হলো মহাগুরু, ওকে মায়াপুরের গুরুদেব। আমরা ওই গুরুদেবকে দেখে এবার আমরা যাচ্ছি খাটালে, যেখানে প্রচুর গরু নাকি ওখানে থাকে, তাই দেখতে সবাই প্রচুর লোক যাচ্ছে। আমরা ভাবলাম যাই একটু দেখে আসি। গিয়ে দেখে আমি তো অবাক হয়ে গেছি, এত গরু একসাথে, আর গরুগুলো এত সুন্দর, তুমি না দেখলে বিশ্বাস করা যাবে না। দেখো আমরা পৌঁছে গেছি গরু খাটালে। এই ফার্স্ট টাইম আমি দেখলাম এত সুন্দর, মানে জায়গাটা আমার তো ভীষণ ভালো লেগেছে। দেখাবো, তোমরা আসো, তোমাদেরও ভালো লাগবে। প্লিজ কমেন্ট করে জানিও কারা কারা মায়াপুর এসেছো। আমার তো ফার্স্ট টাইম, তোমরা কতবার এসেছো সেটা প্লিজ কমেন্ট করে জানিও। কত গরু, প্রচুর গরু। লাগলো ভিডিওটা, তোমাদের ভালো লাগে প্লিজ কমেন্ট করো। টাটা, বাই বাই। এরকম ভিডিও আবার তোমাদের সামনে